আসসালামু আলাইকুম। ৭ বর্ণের ম্যাজিক বর্গ গঠন আমরা শিখেছি ৩, আমরা শিখেছি ৪, আমরা শিখেছি ৫, এখন লিখব ৭। ৭ বর্ণের ম্যাজিক বর্গ গঠন। এখানে দেখেন মাঝখানেটা আগে চিন্তা করব। সব দিকে ৭টা ঘর নিতে হবে। যেমন ধরেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এইদিকেও ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, সব দিকে আমার ৭ আছে। তো এখানে ৭ থাকলে এইদিকে ৩ ঘর বাদ, এইদিকে ৩ ঘর বাদ। খেয়াল করে মাঝখানের ঘরে লিখব আমরা ১। এখন এটা আমরা শিখাইছিলাম। এখানে এইদিকে আমরা কর্ণ দিব, উপর দিকে কর্ণ দিব। কর্ণ দেওয়ার পরে আমরা চিন্তা করব এই দিকে কোনো ঘর আছে কি না, সর্ববামে কোনো ঘর আছে কি না। তো সর্ববামে কোনো ঘর না থাকায় এটা কর্ণ, এই কর্ণের মাথা বরাবর সোজ আমরা নিচে আসবে। এখানে আসবে ২, এখানে লিখবো আমরা ৩, কর্ণ বরাবর এখানে লিখবো ৪। এখানে কিন্তু আমার কর্ণ হচ্ছে। এখানে যেহেতু কর্ণ হচ্ছে তাহলে এখানে যেহেতু কর্ণ হচ্ছে, কর্ণ যেহেতু হচ্ছে তাহলে এখানে কিন্তু বামে ঘর আছে, অবশ্যই ঘর আছে। এখানে ৫, এখানে ৬, এখানে ৭, এখানে কর্ণ, এখানে কিন্তু ১। খেয়াল করবেন এখানে ১, কর্ণের এখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে নিচে চলে আসবে। এখানে হবে ৮, এখানে হবে ৯, এই কর্ণ বরাবর যাচ্ছে কিন্তু এখানে ১০। খেয়াল করবেন কর্ণটা, খেয়াল করুন এখানে ১১। দেখেন এখানে ১০-এর উপরে কর্ণ আসলো, কর্ণের বামে চলে যাওয়ার কথা। বামে যেহেতু ঘর সংখ্যা নাই, ঘর নাই, তাহলে এই বরাবর নিচে চলে আসবে। নিচে এই বরাবর, এই কর্ণ বরাবর নিচে, তাহলে এখানে হবে কত? ১১। এখানে হবে কত? ১২। এই কর্ণ বরাবর চলে যাচ্ছে, এখানে কর্ণ, তাহলে এই কর্ণের বামে চলে যাও, সোজা বামে। এখানে হবে কত? ১৩। এখানে হবে ১৪। তাহলে এখানে সংখ্যা আছে এই কর্ণ, এখানে হবে ১৫, এখানে হবে ১৬, এখানে হবে ১৭, এখানে হবে ১৮, এখানে হবে ১৯। তাহলে ১৯ যেহেতু হলো, আমরা কর্ণ বরাবর খেয়াল করি এই কর্ণের বামে চলে যায়, একদম বামে, কোনো ঘর নাই। তাহলে আমরা নিচে চলে আসবে ১৯, এখানে আসবে কত? ২০। এখানে কর্ণ দেন, কর্ণের বামে সোজা চলে যান, সোজা হিসাব করেন ২০। এখানে হবে কত? ২১। এখানে কিন্তু সংখ্যা আছে, তাহলে নিচে আসবো। সংখ্যা থাকলেই, কর্ণের সংখ্যা থাকলে নিচে আসবে ২২। এখানে কত? ২৩। এখানে ২৪, কর্ণ বরাবর যাচ্ছে। এখানে ২৫, এখানে ২৬, এখানে ২৭, এই কর্ণ এখানে হলো ২৮। খেয়াল করেন এই কর্ণ বরাবর একদম বামে আসার কথা, বামে ২৮। ২৮ এখানে আসার কথা, বামে কোনো সংখ্যা নেই, তাহলে একবারে এই ঘরের নিচে আসার কথা ছিল, এখানেও ঘর নাই, তাহলে নিচে চলে আসবে ২৮। এখানে ২৯, এখানে কর্ণ দিলাম, এই কর্ণের বরাবর বামে চলে আসে ২৯। এখানে হলো ৩০, এখানে কর্ণ, এখানেও সংখ্যা নাই, একবার নিচে আসবে, একবার নিচের ঘরে। এখানে ৩০, এখানে হলো ৩১, এখানে হলো ৩২, এখানে হলো ৩৩, এখানে হলো ৩৪, এখানে হলো ৩৫। এখানে কর্ণ দেখেন, এখানে সংখ্যা আছে ৩৫, এখানে সংখ্যা আছে, তাহলে নিচে আসবো, এখানে এটা নিচে আসবো ৩৫। এখানে হলো ৩৬, এখানে হলো ৩৭, এই যে কর্ণ দিলাম একবারে বামে চিন্তা করব, তাহলে এখানে হলো ৩৮, এখানে কর্ণ, এখানে ৩৯, ৩৮, এখানে ৩৯, এই যে কর্ণ দিলাম একবার বামে চিন্তা করবো, একবারে বামে। বামে যদি না থাকে একবার নিচে চলে ৩৮। এখানে হলো কত? ৩৮, এখানে হলো ৩৯, সরি ৩৮, ৩৯, এখানে হলো ৪০, এখানে ৪১, এখানে ৪২। এখানে কর্ণ আছে, নিচে চিন্তা করবো ৪২। এখানে ৪৩, এখানে হলো ৪৪, সরি ৪৩টা ঠিক করি, ৪৩, এখানে ৪৪, এখানে হলো ৪৫। কর্ণ দিবে একবারে বামে চিন্তা করবো ৪৫। এখানে হলো ৪৬, কর্ণ ৪৭, এখানে হলো ৪৮, কর্ণ বামে চিন্তা করবো, বামে না থাকলে একবার সোজা চলে যাবে। এখানে হলো ৪৯, ৭ ৭ ৪৯, সংখ্যাগুলো মিলে গেছে। এখন বিষয়টা হলো সব দিকের যোগফল কত আসবে, সব দিকের যোগফল কত হবে সেটা নির্ণয় করা আমরা শিখব, সেটা নির্ণয় করা আমাদের জানা জরুরি, তাছাড়া হবে না। যেমন ধরেন সব এই দিকের যোগফল, এই দিকের যোগফল, কোনাকানি যোগফল কত হয় সেটা করার জন্য আমাদের সূত্র আছে n × n² যোগ ১ ডিভাইডেড কত 2। তাহলে যদি আমার ৭ বর্গের হয়, ৭ ইন্টু ৭-এর উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। এখানে ৭, ৭ ৭ কত? ৪৯ যোগ ১, সরি ৪৯ যোগ ১ ডিভাইডেড 2। তাহলে এখানে দেখেন ৭ গুণন ৫০ ডিভাইডেড 2। এখন ৫০ দিয়ে কাটেন, ২৫ দুগুণে ৫০, তাহলে কত হয়? ৫ ৫ ৭ ৩৫-এর ৫ হাতে পড়ে ৩, ৭ দুগুণে ১৪, ১৫ ১৬ ১৭, ১৭৫ হবে। সব দিকের যোগফল কত হবে? ১৭৫ হবে। আপনারা হিসাবটা মিলিয়ে নিন, অবশ্যই সব দিকের যোগফল ১৭৫ হবে ইনশাআল্লাহ।